আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি তো অনেক বেশি ব্যস্ত আছি কারণ আজকে আমার অনেকগুলো কেকের অর্ডার এসেছে তো এই কারণে আর কি আমি ভিডিও করতে পারিনি ভিডিও আপলোডও করতে পারিনি ভিডিও এডিটিংও করতে পারিনি আর ভিডিও ধারণও করতে পারিনি সারাদিন শুধু কেকের পিছনেই পড়ে আছি সকাল থেকে আর কেকের কাজ করতে গেলে রুম যে কি পরিমাণে অগোছালো হয় তা বলার বাইরে তো চলুন আমি দেখাই আমার রুমের অবস্থা দেখেন এখানে হচ্ছে আমি কেক হচ্ছে ডেকোরেশন করি আর এটা হচ্ছে আমার ওভেন তো অবস্থা খুবই খারাপ কারণ হচ্ছে গিয়ে এই যে সব কিছু নোংরা এগুলা সব গুছাইতে হবে আসলে একটা কেক বানানোর পরে না এমনই হয় তো এই যে আরও দুইটা কেক এখানে আছে এগুলো আমি ঠান্ডা হতে দিছি এই যে দেখেন এর মধ্যে কিন্তু কেক আছে এটার ভিতরেও আছে আর যেটা হচ্ছে আজকের কাজ যেটা করলাম সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে এখন আছে এখনও এটা ডেলিভারি হয়নি তো এই যে এই দুইটা কেক আমি বানাচ্ছি সকাল থেকে তো মাত্রই ক্লায়েন্টকে ছবিটা পাঠালাম কেকের ছবি পাঠালাম মাত্রই ক্লায়েন্টকে হচ্ছে কেকের ছবি পাঠালাম তো ক্লায়েন্ট দেখুক দেখার পরে কেকটা নিতে আসবে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর ফ্লাওয়ার কে নিচে কেমন লাগতেছে হ্যাঁ আমাদের পেজ থেকে যদি কেক অর্ডার করেন আর কেকের সাথে যদি আপনার প্রিয়জনকে ফুল বা অন্য কিছু উপহার পাঠাতে চান তবুও কিন্তু আমরা সেই ব্যবস্থা করে দিব বা আপনি যে ধরনের উপহার পাঠাতে চান আমরা কিন্তু সেই ধরনের উপহার কালেক্ট করে পাঠিয়ে দিব তো এই ভিডিওটা অনেক আগের আসলে ভিডিওটা দেখানোর একটাই উদ্দেশ্য এই যে ফুলগুলা দেখতেছেন এগুলা কিন্তু আসলে আমাদের জন্য কেনা না এগুলা হচ্ছে আমার এক ক্লায়েন্টের জন্য কেনা হয়েছিল উনি হচ্ছে যা একটা কেক অর্ডার করেছিলেন সাথে অনেকগুলো ফুল অর্ডার করেছিলেন আর একটা ফুলের তোড়াও অর্ডার করেছিলেন তো আপনারা যদি এভাবে করে কেকের পাশাপাশি ফুল বা অন্য কিছু পাঠাইতে চান আপনার প্রিয়জনকে তাহলে কিন্তু সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আর সেভাবেই আমরা কেকটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার পছন্দের মানুষের কাছে পৌঁছায় দিতে পারবো আর কেক অর্ডার করতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভাইবস উইথ মৌতে নক দিতে হবে ওখানে নক দিলে কেকের প্রাইস সহ সম্পূর্ণ আমরা ডিটেইলস বলে দিব যাই হোক আমরা ব্লগে ফেরত আসি তো ওই দিন আবার হচ্ছে স্কুল গিয়েছিলাম স্কুল থেকে আসছিলাম তো আসার পরে আবার আপনাদের ভাইয়ার অফিসে গেলাম এই যে হাতে ব্যাগপত্র আছে ছেলের জন্য টিফিন নিয়ে গিয়েছিলাম তো টিফিন খাওয়া দাওয়া করে ওদেরকে পড়ায় নিয়ে আসলাম আসার পরে এই যে আপনাদের ভাইয়ার অফিস যাচ্ছি তো আপনাদের ভাইয়া কিন্তু জানে না আমরা ওর অফিস যাচ্ছি ওদিন হঠাৎ করেই চলে গিয়েছিলাম আর অফিসটা হচ্ছে দেখতেই পাচ্ছেন লোকেশনটা আসলে খুব পরিচিত আমাদের গ্রিন সিটির পেছনের রাস্তার দিকে ফায়ার সার্ভিস আছে তার সামনেই কিন্তু হচ্ছে আপনাদের ভাইয়ার অফিস তো এখানে আমরা মাঝে মাঝে যাই সময় কাটাই আচ্ছা যাও সারপ্রাইজ দিবে মানহা তো আবার সারপ্রাইজ দিতে ভালোবাসে অনেক সময় ওর মাম্মামকে সারপ্রাইজ দেয় আবার অনেক সময় ওর বাবাকে সারপ্রাইজ দেয় তা আমাকে বলতেছিল যে আম্মু বাবাকে কিন্তু বললো না কল দিও না আমি বাবাকে সারপ্রাইজ দিব তো বললাম ঠিক আছে চলো তো এই তো আমরা পৌঁছায় গেছি আর দরজা দিয়ে এবার ওরা দুজন যাচ্ছে ভিতরে ওর বাবা আছে কি না জানি না তো ভিতরে গেলেই দেখতে পাবো ওর বাবা আছে কি না তো এই যে ওরা যাচ্ছে তো চলুন দেখা যাক ওর বাবা ভিতরে আছে কিনা তো এই তো ভিতরে আসলাম আসার পরে এই যে দেখলাম যে ওদের বাবা আছে আর ওরা গিয়ে তো বাবার সাথে সুন্দর একটা সময় কাটালো এর মধ্যে আবার মানহার এই যে মুড চেঞ্জ হয়ে গেল আসলে মেয়েটা অল্পতেই রেগে যায় তো কি হয়েছিল জানি না আমার খেয়াল নাই যেহেতু কিছুদিন আগের ভিডিও ছিল এটা এখানে আবার আমি ভাবলাম যে একটু ওজনটা মেপে নেই তো ওরে বাবা ওজন তো আমার অনেক বেড়ে গেছে প্রায় 70 কেজি পার হয়ে গেছে যাই হোক এবার আবার মানহাও উঠলো ওজন মাপার জন্য মানহার ওজনটা একটু দেখি মানহার ওজন তো কমে গেছে অনেকখানি ওই লম্বা বেশি বাট ওজন খুব কম হ্যাঁ ওর 15 কেজির মতো ওজন আছে এবার আবার ছেলেও চলে আসলো তো ওর ওজনটাও মেপে দেখতেছিলাম
তো ওর ওজনটাও প্রায় 20 কেজি পার হয়ে গেছে। যাই হোক মাশাআল্লাহ। তো মাঝে মাঝে এভাবে করে আপনাদের ভাইয়ার অফিস চলে যায় আর এভাবে একটু সময় টময় কাটাই। আসলে বাসাতে তো সব সময় ভালো লাগে না, যখন দেখি বাসায় কোনো কাজ টাজ নাই অফিসের দিকে যাই, গিয়ে একটু সময় টময় কাটাই, দেন আবার চলে আসি। এদিকে আবার এরা দুজন তো অনেক বেশি দুষ্টামা করতেছে, দেখেন এদের আর কি বলবো, যেখানে যাই দুষ্টামি করতেই থাকে সব সময়।